নটা পাঁচটা বলতেই আমরা বুঝে যাই কিসের কথা বলা হচ্ছে, তাই না? 9টায় ঢুকে 5টায় বেরোবেন। প্রতিদিন এই ধরা বাঁধার সময় অফিস করে মাসে মাসে একটি নির্দিষ্ট অঙ্কের মাইনে ঘরে আনাই চাকরি। বছরের পর বছর ধরে এমনটাই ছিল চাকরির চিত্র, এবং 9টা 5টাকে ধরা হতো চাকরির একটি প্রতিশব্দ হিসেবে। সময়টা 9টা 5টা না হয়ে 3টা 12টা কিংবা অন্য কোনো শিফট হতে পারে। কিন্তু যদি আপনার প্রতিদিন একই নিয়মের ভেতরে কাজ করতে ভালো না লাগে, কয়েক দশক আগেও এমন কথা বললে শুনতে হতো 9টা 5টা কাজ করতে পারবে না, সপ্তাহে 5 দিনও নয়, তাহলে আর কি বাড়িতে বসে থাকুন। কিন্তু এখন আপনি কোথায় কাজ করতে চান, কখন কাজ করতে চান, এমনকি কতক্ষণ কাজ করতে চান, সেটাও কিন্তু আপনার দখলে। কারণ এখন যুগটা ফ্রিল্যান্সিং এর। আজকে কথা বলবো এটা নিয়েই। ফ্রিল্যান্সিং নিয়ে এমন একটা ধারণা দেখা যায় যে গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটরে শুধু ফ্রিল্যান্সিং করতে পারবেন, কিন্তু বিষয়টা কিন্তু আসলে এমন নয়। গিগ ইকোনমি কনসেপ্টে আপনি বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতে পারবেন, সেই প্রতিষ্ঠানের কোনো সত্যিকার অংশ না হয়েই। প্রতি কাজের হিসেবে আসবে টাকা। হতে পারে আপনি সাংবাদিক, লেখক, ফটোগ্রাফার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর অথবা যে কোনো কিছু। অন্য কোথাও ফুল টাইম কাজ করেও হতে পারেন ফ্রিল্যান্সার। আমেরিকাতে এমন গিগ ওয়ার্কার আছেন 57.3 মিলিয়ন। হিসেবে বলে 2027 আসতে আসতে 50% কর্মী হয়ে যাবেন এমন। যুক্তরাজ্যে 3 বছরে দ্বিগুণ হয়েছে গিগ ওয়ার্কারের সংখ্যা। এবছরের মধ্যে গিগ ইকোনমি গিয়ে দাঁড়াবে 455 বিলিয়ন মার্কিন ডলারে। ব্যাপারটা অনেকটা যা আছে তাই নিয়ে নেমে পড়ুন এই ধরনের। সব ধরনের স্কিলের জন্যই কাজ আছে, লোকের প্রয়োজন আছে, শুধু খুঁজে নিতে হবে সঠিক জায়গাটি। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এমন অনেক মার্কেট প্লেস আছে যারা কাজ খুঁজছেন। এমন মানুষদের সাথে যোগাযোগ ঘটিয়ে দেন কর্মদাতাদের। তাদের টাকা আসে প্রতি প্রজেক্টে, প্রতি প্রেজেন্টেশনে, প্রতিদিনে, এমনকি প্রতি ঘন্টায়। বিশ্বব্যাপী ফ্রিল্যান্সাররা গড়ে $21,000 ইনকাম করেন প্রতি ঘন্টায়। অনেকেই এই বিষয়টা মানতে কষ্ট হতে পারে যে কেন কেউ স্থায়ী চাকরি না করে সাময়িক কাজ করতে চাইবে স্বেচ্ছায়, কেন কারো চাকরি করতে অনাগ্রহ থাকবে। কারণ কেউ আর এক জায়গায় বসে নেই এখন। সুযোগ যেমন প্রচুর আছে, তেমনি আছে মানুষ, আর আছে প্রযুক্তি এই দিয়ে মাঝে মিল করাতে। এমনকি নতুন প্রজন্মের 26% মনে করেন ফ্রিল্যান্সিং বরং বেশি সুরক্ষিত চাকরি হিসেবে। কারণ আর কিছুই নয়, সময়ের নমনীয়তা আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সের সুযোগ। রাতে কাজ করতে পছন্দ করলে হয়তো কাজই শুরু করলেন রাত 2টোর সময়, সন্ধ্যায় ভালো লাগলে শুরু করলেন 5টার পর, অথবা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দুপুরের পর নিশ্চিন্তে বসলেন কাজে। অথবা হয়তো আপনার আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি মিটিংয়ে বসেছেন পৃথিবীর অন্য প্রান্তে আপনারই সহকর্মীদের সাথে আপনার কম্পিউটারে। প্রতি 4 জনে 3 জন ফ্রিল্যান্সাররা বলে থাকেন প্রযুক্তির কারণে তারা এখন সহজেই খুঁজে পাচ্ছেন তাদের পছন্দের ক্ষেত্রে কাজ করার সুযোগ। 79% খুবই সুখী তাদের কাজের ধরন নিয়ে। অর্ধেকের বেশি ফ্রিল্যান্সার সিদ্ধান্ত নিয়েছেন তারা আর কখনোই ফিরবেন না তাদের আগের 9টা 5টা চাকরিতে। যারা এখন ফুল টাইম কাজ করছেন তাদের মধ্যেও 64% কিন্তু ফ্রিল্যান্সিং করতে চান তাদের কাজের সাথে। কিন্তু কতজন পাচ্ছেন, বা কতজনেরই সেই সময় হচ্ছে? কিন্তু ফ্রিল্যান্সাররা সেটা পাচ্ছেন। ধরুন আপনার জীবনটা একটা সেলস শিট। আপনি জানেন আপনার কত টাকা হলে চলে। যখন বেশি দরকার তখন কর্মঘণ্টা বাড়িয়ে দিচ্ছেন, আবার চাহিদা পূরণ হলেই আপনি কাজ বন্ধ করে দিতে পারছেন। অনেকেই এই বিষয়টাকে দেখেন এক ধরনের মিথস্ক্রিয়া হিসেবে। কোম্পানিগুলো যেমন যোগ্য লোকটিকে খুঁজে নিতে পারছে, তেমনি কর্মীরাও পাচ্ছে তাদের জন্য উপযুক্ত জায়গাটি। অজপাড়াগার যে কেউ সহজেই কাজ খুঁজে নিতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিতে। অফিসগুলো পাচ্ছে জায়গার সাশ্রয়, ট্রেনিং এর সাশ্রয়, সাথে কম খরচে বেশি লোকবল। আর কর্মীরা পাচ্ছেন পছন্দ মতো কাজ আর জীবন সমন্বয় করার সুবিধা। নতুন মায়েরা যারা কাজে ফিরতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাগুলো সর্বোচ্চ নমনীয় হবে শুরু করার ক্ষেত্রে। মজার ব্যাপার হলো ফিলিপাইনের ফ্রিল্যান্স কর্মীর 62%ই কিন্তু নারী। অবশ্যই সব মুদ্রারই উল্টো পিঠ থাকে।
তেমনি ফ্রিল্যান্সিং এরও আছে। যেমন এই কাজগুলো সাধারণত কোনো ওয়ার্ক বেনিফিট, মেডিকেল বেনিফিট, রিটায়ারমেন্ট বেনিফিট ছাড়াই হয়ে থাকে। আবার যেহেতু ধরাবাঁধা চুক্তি থাকে না, তাই চাকরির নিশ্চয়তাও থাকে না এক্ষেত্রে। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ অংশ এই আলোচনায়। একটি গবেষণায় দেখা গেছে ফ্রিল্যান্সাররা ৪৫%ই অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্য দিয়ে যান, যেখানে স্বাভাবিক চাকরিজীবীদের মধ্যে এমন চিন্তা করেন মাত্র ২৪%। আরও কিছু বিষয় চলে আসে এর মাঝে, যেমন ফ্রান্স জব কন্ট্রাক্ট ছাড়া কোনো লোন দেবে না ব্যাংক আপনাকে। ফ্ল্যাট কিনতে গেলেও পড়তে হবে বিপাকে। কাজ কিন্তু আছে যথেষ্ট। আপনার স্কিল বিশেষায়িত হলে আপনার চাহিদা থাকবেই, কিন্তু আপনার কাজে যদি স্থিতিশীলতার চেয়ে নমনীয়তার গুরুত্ব বেশি হয়, আপনার যদি একটি হাই ডিমান্ডিং এবং হাই পেইং স্কিলের দক্ষতা থাকে, তাহলে অবশ্যই নির্ভর করতে পারেন। গিগ ইকোনমি খুবই নিরাপদ একটি বাজি। যদি জিতে যান তাহলে আপনি আপনার বস, আর হেরে গেলে যখন খুশি অন্য কোনো চাকরির পথ তো খোলা থাকছেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর থাকুন টিভিএস এর সাথে।